স্ট্যান্ড দাঁড় করে দিচ্ছেন, আমি একটু ফাঁকার মধ্যে দেখি ভাই। আপনি এই পাশে আসেন, আপনি এই পাশে আসেন, লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আপনারা জানেন এইখানে আন্দোলনের ধারাবাহিক অনুযায়ী আমরা গত শনিবারের দিন একটি চূড়ান্ত শিক্ষার্থী সমাগম রেখেছিলাম। সেই শিক্ষার্থী সমাগমটা ছিল প্রায় 3 মাস আগের পূর্ব ঘোষিত কর্মসূচি। আপনারা জানেন সেই কর্মসূচিতে আমরা বাংলাদেশ ছাত্রলীগ থেকে আরম্ভ করে বিভিন্ন পেশাজীবী সংগঠনের লোকজন আমাদের এই দাবির প্রতি সংহতি প্রকাশ করেছে। সেই শিক্ষার্থী সমাগম শেষে আমাদের এই প্রাণের দাবিটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে উত্থাপন করার জন্য এবং তার দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা একটা পদযাত্রা করি। সেই পদযাত্রাতে আপনারা জানেন শাহবাগ থানায় আমাদেরকে আটকে দেওয়া হয়। আমরা আমাদের দাবির প্রতি এবং আমাদের যে বিষয়টি ছিল সেটা প্রশাসনের কাছে উপস্থাপন করাই, তারা এই বিষয়টি আমলে না নিয়ে বরং আমাদের শিক্ষার্থীদের উপর ছাড়া হয় এবং এক পর্যায়ে আমাদের 14 জন শিক্ষার্থীকে তারা গ্রেপ্তার করে মামলা দেয়। ইতিমধ্যে গতকাল তারা মামলায় আমাদের উকিলের মাধ্যমে জামিনে মুক্ত হয়ে আসে। আপনারা জানেন গত 2023 সালের 10 জানুয়ারি সেল ভেটির কাজটি তারা করেছিল। ভারতের শিক্ষার্থীদের মামলা দিয়ে 13 দিন জেল খেটে জামিনে মুক্ত হয়ে এখন বর্তমানে তারা নিয়মিত হাজিরা দিয়ে যাচ্ছে। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আমরা একটা যৌক্তিক ন্যায়সঙ্গত আন্দোলন নিয়ে রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছি। ইতিমধ্যে আপনারা জানেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয় হোসেন স্যার বলেছেন যে বিষয়টি যেহেতু শিক্ষামন্ত্রীকে দিয়ে দিয়েছে একটি সরকারের নীতিগত সিদ্ধান্ত, সুতরাং বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী সুরাহা করবেন। আমরা শিক্ষার্থী হিসেবে এদেশে একটি নাগরিক হিসেবে আমরা আমাদের দাবিটি নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা রওনা দিতে গেছিলাম, কিন্তু আমাদের প্রশাসন বাধা দিয়ে আমাদেরকে সহযোগিতা না করে বরং আমাদের মামলায় করে দেওয়া হয়। আপনারা জানেন আমাদের একজন সহযোগিতা নারী কর্মী ছিলেন, তাকেও প্রশাসনের লোকজন অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন এবং আপনারা জানেন আমাদের সাংবাদিক ভাইকেও তারা আহত করতে পিছপা হননি। এই সমস্ত বিষয়গুলো আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং সেই সাথে আপনাদের বলতে চাই চাকরির আবেদনের বয়সীমা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী 35 চেয়ে এবং 25 জন শিক্ষার্থীর নামে মিথ্যা মামলা প্রত্যাহার চেয়ে আমরা আজকের এই সংবাদ সম্মেলনটি দেখেছি। আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে আপনাদের পরবর্তী কর্মসূচিগুলো ঘোষণা করতে চাচ্ছি। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আমরা আমাদের এই দাবিটি বাস্তবায়ন করার লক্ষ্যে এবং দ্রুত প্রজ্ঞাপন এবং প্রতিটা শিক্ষার্থীকে অনতিবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার করে নিতে হবে। সেই লক্ষ্যে আমরা প্রতিদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য পাদদেশ থেকে আমরা বিভিন্ন অভিনব পন্থায় আমরা বিক্ষোভ মিছিল অব্যাহত রাখবো। সেই সাথে আগামী শুক্রবার বিকাল 3 ঘটিকায় সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্য পাদদেশে সারা বাংলাদেশ থেকে আগত শিক্ষার্থীদের নিয়ে যারা এই দাবিটি মনে প্রাণে বিশ্বাস করেন ধারণ করেন সেই শিক্ষার্থীদের নিয়ে একটি শিক্ষার্থী সমাবেশের ডাক দেওয়া হয়েছে। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, সেই সাথে আমরা আজকে এই রাজু ভাস্কর্য সংবাদ সম্মেলন থেকে সারা বাংলাদেশের 35 শিক্ষার্থীদেরকে আমরা নির্দেশনা দিচ্ছি এই যে প্রতিটি বিশ্ববিদ্যালয় বিভাগ জেলা উপজেলাতে এই দাবিটির পক্ষে অর্থাৎ এই মিথ্যা মামলা প্রত্যাহার এবং দ্রুত সময়ের ভিতরে প্রজ্ঞাপন জারির লক্ষ্যে সারা বাংলাদেশে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন অব্যাহত থাকবে। এবং আপনারা জানেন আমরা জেলা উপজেলায় যে শিক্ষার্থী সংযোগ করে যাচ্ছি, পাশাপাশি আমাদের সেই কূটনৈতিক সংযুক্তি অব্যাহত রাখার নির্দেশ দিয়ে যাচ্ছি। এবং আপনারা জানেন আমাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আগামী শুক্রবার বিকাল 3টা পর্যন্ত আমরা রাষ্ট্রকে সরকারকে একটা আলটিমেটাম দিচ্ছি। এর ভিতরে যদি আমাদের দাবি বাস্তবায়ন না হয় আমরা শিক্ষার্থীরা আরো কঠোরতর আন্দোলনের দিকে অগ্রসর হব। আপনাদের কোনো প্রশ্ন? আর কোনো প্রশ্ন? ওকে, আরেকটা বিষয় বলি, আমরা আজকে সন্ধ্যা 7টায় কালো বেশ ধারণ করে বা কালো নিতাম মুখে বাদে আমরা আমাদের দাবির প্রতি আমরা এই দাবির লক্ষ্যে এবং আমরা আমার প্রত্যাহারের লক্ষ্যে আমরা একটা আজকে সন্ধ্যা রাজু ভাস্কর্য থেকে কৃষি চত্বর ঘুরে শহীদ দিনের সামনে দিয়ে আবার আমরা এই রাজু ভাস্কর্যে এসে পরবর্তী। ঠিক আছে, আর কোনো প্রশ্ন?